ফার্স্ট নাইট, এই রাত্রটার মূল উদ্দেশ্য হলো স্রষ্টা এবং আল্লাহর কাছ থেকে বান্দাদেরকে দূরে রাখা। আর আমরা মুসলিম সন্তানেরা খুব গর্বের সাথে এই দিবস থেকে তারা পালন করে থাকে। নাউজুবিল্লাহ। 31st নাইট পালন করা হারাম। এর 1 নম্বর দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুমিনগণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করো না। তাহলে এই যে অনুষ্ঠান, এই যে উৎসব, এই এতক্ষণ ইতিহাস থেকে আমরা জানতে পারলাম এটা হলো খ্রিস্টানদের একটা উৎসব। সুতরাং তাদের উৎসবটাকে যদি আমরা পালন করি তাহলে এটা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলাম কিনা এবং তাদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করলাম কিনা। আল্লাহ বলেন বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক। তাদের মধ্যকার এই সম্পৃক্ততা হতে পারে, তোমাদের মধ্যকার এই সম্পৃক্ততা হতে পারে না। আল্লাহ বলেন এদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে তারাও এদের দলেরই হয়ে যাবে। অমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলেন এদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে তারাও তাদের দল থেকেই অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। তাহলে কি দাঁড়াইলো? এই উৎসব পালন করা মানে এদেরকে সাপোর্ট করা, এদের মতটাকে গ্রহণ করা, এদের জিনিসটাকে আমার কাছে ভালো লাগে এটাকে মনে করা। আর আল্লাহ তাআলার ভাষায় এমন যদি কেউ মনে করে তাহলে সে তার মূল পরিচয় ইসলামের মধ্যে না থেকে তাদের পরিচয়ের মধ্যে ঢুকে যায়। সম্মানিত হাজিরিন, 2 নম্বর দলিল, কোন বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখা বৈধ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সুনানে আবি দাউদের 4031 নম্বর হাদিস, রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে ওই কওমেরই অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিধর্মীদের বিরোধিতা করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর ফরজ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদের 652 নম্বর হাদিস আল্লাহ নবী ইরশাদ করেন, হযরত ইয়ালা ইবনে শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, উনি ওনার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদ ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআরিহিম ওয়া লা খিফাফিহিম, তোমরা ইহুদিদের সাথে মুখালাফত করো। বলেন তোমরা ইহুদিদের সাথে মুখালাফত করো, এদের কৃষ্টি কালচার তোমরা মেনো না। সম্মানিত হাজিরিন, বিধর্মীরা যে উৎসব পালন করে ওই উৎসবের মধ্যে আল্লাহর কি নাজিল হয়? বলেন কি নাজিল হয়? গজব নাজিল হয়। আল মাওদুআতুল হাদিসিয়া এর মধ্যে 15 নম্বর খণ্ডের 18 নম্বর পৃষ্ঠার মধ্যে ইরশাদ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আ'য়াদিহিম ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি এবং নাসারাদের যে উৎসব আছে সেই উৎসবে তোমরা যেও না, সেই উৎসবের কাছেও যেও না, কারণ সেই উৎসবগুলোতে আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহর গজব নাজিল হয়। আমাদের সন্তানেরা পূজার মধ্যে যায় কিনা? বলেন পূজার মধ্যে যায় তো গিয়ে তারা তাদের সাথে গিয়ে মেলামেশা করে, তাদের সাথে গান বাজনা করে, এই সমস্ত জিনিসের শরীক হয়। অথচ ইসলাম এগুলোকে নিষিদ্ধ করেছে। আল্লাহ নবী বলেন ওই জায়গার মধ্যে সরাসরি আল্লাহর হুকুমের খেলাফ করে মূর্তিকে মাবুদ মেনে ইবাদত করে তারা মূর্তিকে খুশি করানোর জন্য, অথচ মূর্তির তো এরকম অনুভূতিই নাই। এটা পূর্বে বলেছিলাম, মাহবুদরে আবেদরা, গোলামরা মাহবুদ বানায়, ঠিক কিনা বলেন? যারা পূজা করে হেরা মাহবুদ বানায়, তাহলে এই মাহবুদের তো কোনো অস্তিত্বই নাই। তাহলে এই 31st নাইট, এই রাত্রটার মূল উদ্দেশ্য হলো স্রষ্টা এবং আল্লাহর কাছ থেকে বান্দাদেরকে দূরে রাখা। আর আমরা মুসলিম সন্তানেরা খুব গর্বের সাথে এই দিবস থেকে তারা পালন করে থাকে। নাউজুবিল্লাহ।